কাশেম আলী রহমতুল্লাহ আলাই উনি যে সমস্ত প্রজেক্টগুলো হাতে নিয়েছিলেন ইসলামী অর্থনীতিকে উপরে তোলার জন্য, এই বিশ্বে যদি 10 জন মানুষ কাজ করে তার ভেতর উনি 1 নাম্বার। আপনি কি মনে করেন যে ইন্ডিয়া শুধুমাত্র শহীদ মীর কাশেম আলী জামাত ইসলাম করে এই জন্য ওনাকে মেরে ফেলেছে? জীবনও না। ইন্ডিয়া বুঝতে পেরেছিল যদি এইভাবে 10 বছর মীর কাশেম আলী যা তৈরি করছে, হাসপাতাল বানায়, নার্সিং হোম বানায়, ডাক্তার বানাচ্ছে, যেভাবে উনি তৈরি করছে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য, ইসলামী ব্যাংক বানায়, ইসলামী হাসপাতাল, ইবনে সেনা, এভাবে যদি 10 বছর চলতে থাকে বাংলাদেশের মানুষ আর আমাদের পচা চিকিৎসা নিতে ইন্ডিয়ায় আসবে না। পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য বোম ফেলে, অস্ত্র ব্যবহার করে, ফ্লোরিন ব্যবহার করছে, বলছেন আপনি। আর আপনার কি আছে মোকাবেলা করার জন্য? এই জন্য আমরা চাচ্ছি নবীজি যদি তার ভারী ঘর কাঁচা ছিল খেজুর পাতা দিয়া, কিন্তু বাড়ির সামনে 9টা ঘোড়া বাঁধা, আমরা এরকম ঘোড়া তৈরি করতে চাই, লাঠি তৈরি করতে চাই। আগামীর পৃথিবী মুসলমানেরা শাসন করবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন নিয়ে চিন্তা করি না, কারণ ফিলিস্তিনের ব্যাপারে আল্লাহর রাসূলের ঘোষণা আছে, এটা আবার স্বাধীন হবে, আবার মুসলমানদের হাতে আসবে। কারণ এখানে আমাদের দ্বিতীয় কিবলা আছে, কি নাম বলেন বলেন? যেখানে বিশ্বনবী নিজে 17 মাস মুখ করে নামাজ পড়েছিলেন, ও জায়গাটা ধ্বংস হতে পারে না। আল্লাহ পাক অবশ্যই তিনি দেখবেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের যেখানে চাবি রাখা হয় ওই মুলতাজাম নামক জায়গায় হাত দিয়ে বলেছিলেন, কাবার মালিক, ওরা আমার ঘর কিং, আমার উট ভেড়া বকরি এগুলো নিয়ে গেছে, আমি ওগুলো ফেরত নিয়েছি, কিন্তু তো এই ঘরের মালিক তো আর আমি না, আমি এই ঘরের রক্ষণাবেক্ষণকারী, আমি একটু দায়িত্ব পালন করি, কিন্তু ওরা যে বহর নিয়ে এসেছে আমার সম্ভব না এই ঘর বাঁচানো, আমি তোমার ঘর তোমার হাতে দিয়ে গেলাম, তুমি রক্ষা করো। আজ কাবা শরীফেও লক্ষ লক্ষ মানুষ এই মুলতাজাম নামক জায়গায় দোয়া করছে। 1500 বছর আগে যদি এই দোয়া কবুল হয়ে আবরাহাকে আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে দিতে পারে, দোয়া করছে আল্লাহ পাক যেন এখন আবার আরেকবারের জন্য হলো আবাবিল পাঠায়। এক কথা বলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আসমাউ ওয়া আরা, আপনাকে আমি ময়দানে ছেড়ে দিয়ে আরশে বসে তামসা দেখছি না, আমি সব দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। সুতরাং আজ বিশ্বের মুসলমানেরা ওয়াহিদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল, আল্লাহ বলেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নেয় ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। ওরা যতগুলো হাতে নিয়েছে ইসলাম ধ্বংস করার জন্য, মানবতা ধ্বংস করার জন্য, আমরা আজ ওইগুলো সব ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই। 8 মাসে আমরা অনেক কিছু অন্তত আমাদের দেশে নিয়ে ফেলেছি। রাম আর বামরা মিডিয়া চালাতো, এই কথা বলছেন না কেন? এখন মিডিয়াতে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের টকশো শোনা যায়, নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের টকশো শোনা যায়, এই কথা বলুন। আর ওখানে আগে টকশো করতো, আমি নাম নিলাম না, এই শয়তানগুলোর নাম নিলেও আমার মনে হয় আমার ঘৃণা লাগে, ওগুলো মানুষ না। উঠতো কোনো কাজ নেই, শাহরিয়ার কবির ওর জন্মই হয়েছে একামতে দিনের বিরোধিতা করার জন্য। কবিরকে সেদিন দেখলাম, আমি গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, শয়তানকে দেখি নামাচ্ছে, মানুষ কত সিসি করছে, পচা ডিম মারতেছে, উল্টা পাল্টা গালি তো আছে। এরপরও এই পৃথিবীর জালেমদের মুনাফিকদের শিক্ষা হয় না, এখনো অনেকে তলে তলে মুনাফিকি করে যাচ্ছে। কবে হুঁশ ফিরবে আপনার? দুনিয়ার জীবন যেহেতু আমরা কিছু মনে করি না, আমাদের টার্গেট আখিরাত। এই জন্য নবীজি ওই সময় ডাক দিয়েছিলেন, যারা মুনাফিক মার্কা চরিত্রের ছিল তারা আসে নাই, কিন্তু যাদের নির্ভেজাল ঈমান ছিল তারা বের হয়েছিল। আজ বাংলাদেশে কথা সবার কাছে ভালো লাগবে না, মুনাফিকের মতো চরিত্র যাদের, কোরআনের কথা শুনলে ভালো লাগবে তাদের, কিন্তু যারা পরিমাণ ঈমান যাদের আছে, আমরা কিন্তু আজ উদ্বুদ্ধ, আমরা তৈরি করতে চাই। এ বাংলাদেশের মিডিয়াগুলো ইসলামের হাতে থাকবে, পত্রিকাগুলো ইসলামের হাতে থাকবে, ডাক্তারগুলো ইসলামের হাতে থাকবে। এক কথা বলেন, ডাক্তার বাংলাদেশে তৈরি করেন ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো রাজশাহীর,
এই জন্য ইবনে সিনা বিশ্বের ভেতরে সবচাইতে বেশি নোংরা এ দাদা বাবু। আমার মনে হয় ওর পাশ দিয়ে গেলেও গন্ধ লাগবে, কারণ ও যা খায় কি গরুর মদ খায়। আমি বাংলা বলি ফেলবো, কারণ বাংলাদেশের চাইতে আমার তো ইন্ডিয়া ঢাকা হলো বেশি। আমার তো আসতে দিতেন না, আর খুলনা বিভাগ আমার জন্য তো হারাম ছিল। আল্লাহর ওলি হানিফ সাহেব আর ইনু সাহেব, আর এখানে আপনাদের এই সাতক্ষীরার দুইজন ছিল। এরা দুইজন লেলিন কে লেলিন এই শ্যামনগরে একবার এসেছিলাম, 2 মিনিট পরে আমারে নামিয়ে দিয়েছিল। গাবুরা না কোন জায়গায় ছিল, সেই শয়তান বেশি আছে কোথায়? আজ আসেন, মাইক দিয়ে দিলাম, কেটে নিন। মাইক ছেড়ে দিলাম, 2 মিনিট না, আজকে 1 ঘন্টা পার হয়ে গেছে। মাইক কেড়ে নিন, আসেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন। আসেন, আজকে ভর্তা বানিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এই শক্তিটাই আমরা মুসলমানের দেখতে চাই সামনে। কথা বলছেন, এইটাই দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, যদি বের না হও কঠিন আযাব তোমাদের জন্য আসতেছে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা এই কাজে ইনভলভ না হও তোমাদের পরিবর্তে ওয়ালা তাদুররুহু শাইআ, এমন একটা জাতি আমি সামনে তৈরি করে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। সুতরাং এই জায়গায় আমরা এমন এমন মানুষ যেতে চাই, আমার আল্লাহ যাদেরকে পছন্দ করবেন, যাদের ঈমান এবং যাদের অ্যাক্টিভিটিস গুলো পছন্দ হয়। আমি আগেই বলেছি, তাকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না। কিসের মরণ দেয় বলেন বলেন? শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি এমনি মরে যেতে পারতেন না, আল্লাহ তাকে শাহাদাতের মরণ দিয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি এমনি মরে যেতে পারতেন না, আল্লাহ শাহাদাতের মরণ দিয়েছে। কোরআনের পাখিও সারা জীবন দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ মরণ যদি দাও এমনিতে দিও না, শাহাদাতের মরণ দিও। 13 বছরের ভেতরে মরল না, জালেমদের হাতে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করেছে। এজন্য অনেকে এখন বলে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাকেও যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহর এই ওলির সাথে মাত্র একটা দিন আমি 10 মিনিটের জন্য ছিলাম, অথচ 3 বছর ছিলাম তার পাশেই, আমরা দেখা করতে দেয়নি। হাসপাতালে এসেছিল একদিন, ওই একদিন একটু 10 মিনিটের জন্য আমি যে বলছি হুজুর আমারে চিনতে পারছে, অথচ 3 বছর ওনার পাশের জেলে আছে। আমি 4 নাম্বার, উনি 1 নাম্বারে। বলছে কে? মুরব্বী হয়ে গেছে তো, টলাটলি করতো। একজনের কাঁধে হাত দিয়ে হুইল চেয়ারে করে নিয়ে আসলে ওনাকে। আমি বললাম হামজা, আমি কুষ্টিয়া। প্রথমে আমার জিজ্ঞাসা করছে আমার ভাই জনাব আব্দুল ওয়াহেদ কেমন আছে? আমি বললাম উনি আর নেই, বিদায় নিয়েছে। আব্দুল ওয়াহেদ জামাতে ইসলামী বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির ছিলেন, উনি সাবেক এমপি ছিলেন। প্রথমে ওনার নাম জিজ্ঞাসা করলো, যেই বলেছি আমির হামজা কুষ্টিয়া, তখনই ওনার নাম জিজ্ঞাসা করছে। আর একজনের নাম বলছিল ঝিনাইদহ জেলা, উনি হয়তো এখন দেশে নেই, মুহাদ্দিস কি যেন নাম, জেলা আমির ছিল, মোজাম্মেল হক, উনি মনে হয় দেশে নেই। মোজাম্মেল সাহেবের নাম বলছিল। এরপরে আমি বললাম আমারে চিনতে পারে? বলছে বাশার আলামিন, তারেক হামজা, জি। মাসুদ আর স্বামী মাসে তো মাঝে মাঝে কয়েকজনের নাম বলে। বললাম একটু আমার জন্য দোয়া করেন, আর একটু দোয়া দেন, আমার জন্য উপদেশ দেন। মানে মাথায় হাত দিয়েছিল, আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত আমার মাথায় হাতটা লেগে আছে। আমাকে উপদেশ দিয়েছিলেন। এই সর্বশেষ ওনার সাথে আর দেখা হয়নি। মরণের একদিন পরে আমি শুনলাম ওনাকে মেরে ফেলা হয়েছে। মানে আমারে বলছিলেন শেষ কথা, হামজা চট্টগ্রাম আর খুলনা এই 2 বিভাগে যদি বের হয়ে যেতে পারো, আমি বের হতে পারবো কিনা জানি না, মানুষকে জানিয়ে দিও কোরআনের কথা বলতে কোনদিন আমি পিছপা হইনি। তুমি কোনদিন কোরআনের ময়দানে হক কথা বলতে পিছপা হবে না। আমার মনে হয় ওই দিন থেকে আমার সাহস যা ছিল আরো বেড়ে গেছে।
আমি কোরআন যা পড়েছি, যেভাবে পড়েছি, যেভাবে বুঝি, আমি চেষ্টা করি মানুষকে ওইভাবে বোঝানো। আপনারা যদি আজ দিন কায়েমের আন্দোলনে শরীক হতে না চান, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ বলেন এমন একটা জাতি আমি তৈরি করে দেব, ওয়ালা তাদুররুহু শাইয়া, যাদের কোনো ক্ষতি করতে তোমরা পারবা না, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা তোমাদের মতো হবে না। সুতরাং সে সময় বাংলাদেশে এখন আল্লাহ তৈরি করে দিয়েছে, দিন কায়েমের জন্য আল্লাহ এমন এমন মানুষ তৈরি করবে, আপনি যতই বিরোধিতা করেন এদেরকে আল্লাহ বাছাই করেছে। কারা বাছাই করেছে? আল্লাহ নিজে। আপনি যতই চেষ্টা করেন এদের কোনো ক্ষতি করতে পারবেন না। এদের পূর্বের চাইতে পরে ভালো। সুতরাং যাই হয়ে গেছে 54 বছরে, সামনে যা দিন আসবে সব ইসলামের দিন। বলেন আমরা এই দিন অপেক্ষায় আছি। আল্লাহ যেন চর্ম চোখে অন্তত দেখে মরার তৌফিক দেন যে 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে। বলেন আমিন।